আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কাছের এবং দূরের, দেশের কিংবা বাইরের যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে এফবি কিচেনে স্বাগতম। আমি আজকে ছোট চিংড়ি আর আলু দিয়ে লাউ শাক চচ্চড়ি করে দেখাবো। আর এই চচ্চড়িটা খেতে অসাধারণ হয়। তো চলুন এখন মূল রেসিপিতে চলে যাই। এখানে নিয়েছি আধা কাপ ছোট চিংড়ি, আমি খুব ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 2টা আলু, আমি এভাবে কেটে নিয়েছি। আর আমি নিয়েছি 1 কেজি লাউ শাক। এখানে লাউ শাকটা আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিচ্ছি 1/3 কাপ তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি আধা কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এখান থেকে অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি আর বাকিটা পরে দেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ আর পেঁয়াজটা 2 মিনিটের মতো ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। এখন পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। এখন আমি এগুলো ভেজে নিয়েছি খুব ভালোভাবে। এবার আমি এখানে বাকি পেঁয়াজটা যে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 10টি কাঁচা মরিচ ফালি করে কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। 1.5 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ আদা বাটা। এগুলো আমি একটু কষিয়ে নেব। এই মশলাগুলো যাতে করে পুড়ে না যায় সেজন্য এখানে দিতে হবে অল্প পরিমাণে পানি। এ সময় আমি চুলাটাকে মাঝারি আঁচে রেখে দিয়েছি। তা আমি পানিটা দিয়ে দিলাম। এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি যে আলুটা কেটে রেখেছি সেটা এখানে দিয়ে দিচ্ছি। আলুটা আমি এই সব কিছুর সাথে কষিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে আলুটা কষিয়ে নিয়েছি। এখন আমি কেটে রাখা শাক এখানে দিয়ে দিচ্ছি। এবার এই শাকটাকে আমি সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন শাকটা কত মজার হয়, খুবই ভালো লাগবে খেতে। তো সব কিছু মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 15 মিনিট আমি শাকটা রান্না করেছি আর চুলাটাকে রেখেছি মাঝারি আঁচে। এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প কিছু ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা দিলে শাকটার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। এই লাউ শাক দিয়ে চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাচ্ছেন পানিটা একদমই টেনে গেছে। এখন শাকটা আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে শাকটা নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন শাকটা কতটা লোভনীয় হয়েছে। এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।